সুধী গৌর ভক্তবৃন্দগণ, এখন দেখতে পাচ্ছেন আপনারা গোবিন্দজিউর আশ্রমের তমাল বৃক্ষটি। সেই তমাল বৃক্ষটি গোবিন্দজিউর মন্দিরের শ্রীমন্দিরের দিকে হেলান দিয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে তমাল বৃক্ষটি আজ 40 বছর যাবৎ এখানে এরকমভাবেই আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই তমাল বৃক্ষ হচ্ছে এই যে নিধুবেনে যে তমাল বৃক্ষ, সেই তমাল বৃক্ষটি এই তমাল বৃক্ষই সেই তমাল বৃক্ষ। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখানো হচ্ছে যে এই যে নিম বৃক্ষটিও তদ্রূপ এই গোবিন্দের শ্রীমন্দিরের দিকে হেলান দিয়ে আছে। আর এই বৃক্ষটি হচ্ছে আমলকি বৃক্ষ। এই আমলকি বৃক্ষেরও পূজা হয় এই গোবিন্দজিউর আশ্রমে। এই যে দেখতে পাচ্ছেন আমলকি বৃক্ষ। আর এই যে করবী ফুল বা অন্যান্য ফুলগুলো আপনারা দেখতে পারবেন এখন। এই যে এটা হচ্ছে করবী ফুল। এই ফুলগুলো গোবিন্দের সেবায়, নিত্য সেবায় এই করবী ফুল বা অন্যান্য যে ফুলগুলো আছে, ফুলগুলো গোবিন্দ সেবায় লাগে। এখানে দেখতে পাচ্ছেন এই যে জবা ফুলগুলো আছে, গোবিন্দের সিংহাসন সাজানোর জন্য এই ফুলগুলো ব্যবহার করা হয় সাধারণত। তো এই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এনাদের ভাগ্য এই ফুলগুলো গোবিন্দর পদসেবায় ওনারা নিয়োজিত থাকেন। নিত্য সেবায় এই ফুলগুলো লাগে। এই ফুলগুলো হচ্ছে এই গোবিন্দজিউর আশ্রমেই, এই আশ্রমের ফুল দিয়েই এই গোবিন্দজির সেবা পূজা হয়। তো এখন দেখতে পাচ্ছেন এই জবা ফুলগুলো গোবিন্দের সেবায় আসে। বিশেষ করে শ্রী নারায়ণের পূজায় এই সাদা ফুলগুলো নারায়ণের পাদপদ্মে দেওয়া হয়, কারণ শ্বেত গন্ধপুষ্পই নারায়ণের এই পূজাতে লাগে। অন্য ফুলগুলো নারায়ণের পূজায় ব্যবহার করা হয় না। এখন দেখতে পাচ্ছেন এই ফুলগুলোকে আমরা বলি ঘণ্টা ফুলগুলো এই যে চালের উপরে আছে। এই গাছটি অনেক বড় হয়ে গেছে, অনেক পুরনো গাছ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রঙ্গন ফুলের গাছ কিছুটা পাশেই আছে। চম্পা ফুল এখনও ফুটেনি, চম্পা ফুলের গাছ, রঙ্গন ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো স্থলপদ্ম 2বার ফুটে বছরে গোবিন্দের সেবায় লাগে। আর ইনারা হচ্ছেন এই বৃন্দাদেবীগণ, এনাদেরও পূজা করা হয়। এবং এই বৃন্দাদেবীগণ ওনাদের কাছ থেকে এই তুলসীপত্র নিয়ে আমাদের গোবিন্দের সেবায় লাগানো হয়। চন্দন মিশ্রিত করে এই তুলসীপত্র গোবিন্দের শ্রীচরণে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃন্দাবনের মতন বৃন্দার এই বাগান।